আপনার জীবনে কি এমন মুহূর্ত এসেছে যখন আপনার মনে হয়েছে আল্লাহ আপনাকে কোনো বিশেষ নিয়ামত দিতে চান? এই অনুভূতি কি আপনার হৃদয় ছুঁয়ে গেছে কিন্তু আপনি নিশ্চিত হতে পারছেন না? কখনো কখনো আল্লাহ তাআলা আমাদের এমন চিহ্ন দেখান যা বোঝায় তিনি আমাদের জন্য বড় কিছু প্রস্তুত করছেন। কুরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি কৃতজ্ঞ হও তবে আমি অবশ্যই তোমাদের আরও বেশি দেব। সূরা ইব্রাহিম ৭। এই আয়াত আমাদের শেখায় আল্লাহর নিয়ামতের জন্য কৃতজ্ঞ হতে হবে এবং লক্ষণগুলো চিনে নিতে হবে। আজকের এই ভিডিওতে আমরা এমন ৫টি গুরুত্বপূর্ণ লক্ষণ নিয়ে কথা বলবো যা থেকে আপনি বুঝতে পারবেন আল্লাহ আপনাকে কিছু দিতে চান। প্রিয় ভাই ও বোনেরা, যদি এই ভিডিওটি আপনার অন্তর স্পর্শ করে থাকে এবং আপনি এটি উপকারী মনে করেন তবে আপনার মতামত আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনার একটি মন্তব্য অন্যের জন্য অনুপ্রেরণার উৎস হতে পারে। এছাড়া এই ভিডিওটি আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন যেন তারাও এই গুরুত্বপূর্ণ বার্তা থেকে উপকৃত হতে পারে। রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি কল্যাণের দিকে আহ্বান করে সে আহ্বানকারীর মতোই প্রতিদান লাভ করে। আপনার একটি শেয়ার হয়তো কারো জীবন বদলে দিতে পারে। আল্লাহ আমাদের সবাইকে এই কল্যাণমূলক কাজের মাধ্যমে উত্তম প্রতিদান দান করুন, আমিন। প্রথম লক্ষণ, আপনার অন্তরে দৃঢ় বিশ্বাস জন্মেছে। আপনার ভেতরে হঠাৎ এমন একটি দৃঢ় বিশ্বাস জন্মেছে যে কিছু ভালো কিছু ঘটতে যাচ্ছে। এই বিশ্বাস শুধু আপনার মনের কল্পনা নয়, বরং এটি আল্লাহর পক্ষ থেকে একটি ইঙ্গিত। তিনি আমাদের অন্তরে এমন অনুভূতি সৃষ্টি করেন যখন তার রহমত নিকটবর্তী হয়। কুরআনে আল্লাহ তাআলা বলেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না, নিশ্চয়ই আল্লাহ সমস্ত পাপ ক্ষমা করেন। সূরা জুমার ৫৩। আপনার অন্তরের এই দৃঢ় বিশ্বাসই বোঝায় আল্লাহ আপনার জন্য কল্যাণের দ্বার খুলতে যাচ্ছেন। এই সময়ে আপনার দায়িত্ব হল আল্লাহর ওপর তাওয়াক্কুল রাখা এবং ধৈর্য ধারণ করা, কারণ আল্লাহর পরিকল্পনা সর্বশ্রেষ্ঠ। দ্বিতীয় লক্ষণ, দোয়া করার প্রতি আগ্রহ বৃদ্ধি পেয়েছে। আপনার মনে কি দোয়া করার আগ্রহ হঠাৎ করেই বেড়ে গেছে? আপনি বারবার আল্লাহর সামনে হাত তুলে প্রার্থনা করছেন, চোখে পানি নিয়ে তার কাছে সাহায্য চাচ্ছেন। এটা কোনো সাধারণ ঘটনা নয়, এটি আল্লাহর একটি বিশেষ রহমত যা বোঝায় তিনি আপনার দোয়া কবুল করতে প্রস্তুত। রাসূলুল্লাহ বলেছেন, তোমাদের প্রভু লজ্জিত হন যখন তার বান্দা তার কাছে হাত তোলে এবং খালি হাতে ফিরে আসে। তিরমিজি। আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের অন্তরে দোয়া করার প্রতি আগ্রহ সৃষ্টি করেন। এটি একটি স্পষ্ট ইঙ্গিত যে তিনি আপনার ডাকে সাড়া দিতে চান। তাই আপনার দোয়া চালিয়ে যান এবং বিশ্বাস রাখুন আল্লাহ আপনার জন্য সর্বোত্তম কিছু প্রস্তুত করছেন। তৃতীয় লক্ষণ, জীবনের চ্যালেঞ্জগুলো সহজ মনে হচ্ছে। আপনার জীবনের চ্যালেঞ্জগুলো হঠাৎ করে যেন সহজ মনে হচ্ছে, এমনকি কঠিন পরিস্থিতিতেও আপনি শান্ত থাকতে পারছেন এবং মনে হচ্ছে সবকিছু আল্লাহর ইচ্ছায় ঠিক হয়ে যাবে। এটি আল্লাহর একটি বিশেষ করুণা যা তিনি তার প্রিয় বান্দাদের উপর বর্ষণ করেন। আল্লাহ তাআলা কুরআনে বলেন, নিশ্চয়ই কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি। সূরা আশ-শারহ ৬। এই আয়াত আমাদের শেখায় আল্লাহ আমাদের পরীক্ষায় ফেলেন, কিন্তু সেই পরীক্ষার মাঝেই তিনি আমাদের জন্য সহজ পথ তৈরি করেন। আপনার জীবনে যদি এমন অনুভূতি আসে তাহলে জেনে রাখুন এটি আল্লাহর ইঙ্গিত যে তিনি আপনাকে তার রহমতের ছায়ায় রেখেছেন এবং আপনার জন্য কল্যাণের পথ তৈরি করছেন। তাই ধৈর্য ধরুন এবং আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখুন। লক্ষণ ৪, আপনার হৃদয়ে অশান্তি নেই। আপনার হৃদয় কি হঠাৎ অশান্তি দূর হয়ে গেছে? এমনকি চ্যালেঞ্জ ও সমস্যার মাঝেও আপনি গভীর প্রশান্তি অনুভব করছেন? এটি কোনো সাধারণ বিষয় নয়, এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ নিয়ামত যা বোঝায় তিনি আপনাকে তার করুণা ও নিরাপত্তার ছায়ায় রেখেছেন। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, তার স্মরণে অন্তর প্রশান্তি লাভ করে। সূরা আর-রাদ ২৮। যখন আল্লাহ কোনো বান্দাকে কিছু বিশেষ নিয়ামত দিতে চান তখন তিনি তার হৃদয়কে শান্ত রাখেন এবং ভরসা ও ধৈর্যের শক্তি দান করেন। এই প্রশান্তি একটি স্পষ্ট ইঙ্গিত যে আল্লাহ আপনাকে বিশেষ কিছু দিতে চান। তাই আল্লাহর স্মরণে মনোনিবেশ করুন এবং তার প্রতি শুকরগুজার থাকুন। লক্ষণ ৫, আপনার নেক কাজের প্রতি আগ্রহ বেড়েছে। আপনি কি অনুভব করছেন যে হঠাৎ করেই নেক কাজের প্রতি আপনার আগ্রহ বেড়ে গেছে? ইবাদাতে মনোযোগী হয়ে উঠেছেন, নফল নামাজ পড়ছেন, কুরআন তিলাওয়াতে সময় দিচ্ছেন এবং দান সদকার প্রতি আগ্রহী হয়ে উঠেছেন?
এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি স্পষ্ট বার্তা যে তিনি আপনাকে তার নৈকট্যে নিয়ে যাচ্ছেন। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, যে ব্যক্তি আমার পথে অগ্রসর হয় আমি তাকে আরও বেশি পথ দেখাই। সূরা আনকাবুত ৬৯। এটি প্রমাণ করে যে আল্লাহ আপনাকে তার পথে চলার জন্য নির্দেশনা দিচ্ছেন এবং আপনার অন্তরে নেক কাজের জন্য প্রেরণা সৃষ্টি করছেন। এটি একটি বড় সৌভাগ্যের লক্ষণ, কারণ আল্লাহ শুধুমাত্র তাদেরই এমন সুযোগ দেন যাদের প্রতি তিনি সন্তুষ্ট। তাই এই সুযোগকে কাজে লাগান, আল্লাহর প্রতি আরও বেশি ভরসা রাখুন এবং তার কাছে ক্ষমা ও সাহায্য প্রার্থনা করুন। বন্ধুরা, জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর রহমত এবং দয়া আমাদের সাথে রয়েছে। যখন তিনি আমাদের প্রতি করুণা দেখান তখন আমাদের দায়িত্ব হল তার নিয়ামতের জন্য কৃতজ্ঞ হওয়া এবং অন্যদেরও সে রহমত সম্পর্কে জানানো। আপনার যদি মনে হয় এই ভিডিওটি আপনার জীবনের কিছু নতুন আলো নিয়ে এসেছে, তবে দয়া করে আপনার অনুভূতি আমাদের সাথে শেয়ার করুন। আপনার একটি মন্তব্য হয়তো অন্যদের জন্য দিক নির্দেশনা হতে পারে। এছাড়া যদি আপনি বিশ্বাস করেন যে এই বার্তাগুলো আপনার প্রিয়জনদের জন্য উপকারী হতে পারে, তবে ভিডিওটি তাদের সাথে শেয়ার করুন। রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি কল্যাণের দিকে আহ্বান করে সে আহ্বানকারীর মতোই প্রতিদান লাভ করে। তাহলে আপনি যা শিখলেন তা অন্যদের কাছে পৌঁছে দিন, যেন আল্লাহ আমাদের সবার জন্য আরও ভালো কিছু লিখে রাখেন। আর হ্যাঁ, যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন, যাতে পরবর্তী ভিডিওগুলো পেতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে তার রহমত ও পথপ্রদর্শন দান করুন, আমিন। তৃতীয় লক্ষণ, জীবনের চ্যালেঞ্জগুলো সহজ মনে হচ্ছে। আপনার জীবনের চ্যালেঞ্জগুলো হঠাৎ করে যেন সহজ মনে হচ্ছে, এমনকি কঠিন পরিস্থিতিতেও আপনি শান্ত থাকতে পারছেন এবং মনে হচ্ছে সবকিছু আল্লাহর ইচ্ছায় ঠিক হয়ে যাবে। এটি আল্লাহর একটি বিশেষ করুণা যা তিনি তার প্রিয় বান্দাদের উপর বর্ষণ করেন। আল্লাহ তাআলা কুরআনে বলেন, নিশ্চয়ই কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি। সূরা আশ-শারহ ৬। এই আয়াত আমাদের শেখায় আল্লাহ আমাদের পরীক্ষায় ফেলেন, কিন্তু সেই পরীক্ষার মাঝেই তিনি আমাদের জন্য সহজ পথ তৈরি করেন। আপনার জীবনে যদি এমন অনুভূতি আসে তাহলে জেনে রাখুন এটি আল্লাহর ইঙ্গিত যে তিনি আপনাকে তার রহমতের ছায়ায় রেখেছেন এবং আপনার জন্য কল্যাণের পথ তৈরি করছেন। তাই ধৈর্য ধরুন এবং আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখুন। লক্ষণ ৪। আপনার হৃদয়ে অশান্তি নেই। আপনার হৃদয় কি হঠাৎ অশান্তি দূর হয়ে গেছে? এমনকি চ্যালেঞ্জ ও সমস্যার মাঝেও আপনি গভীর প্রশান্তি অনুভব করছেন? এটি কোনো সাধারণ বিষয় নয়, এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ নিয়ামত যা বোঝায় তিনি আপনাকে তার করুণা ও নিরাপত্তার ছায়ায় রেখেছেন। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, তার স্মরণে অন্তর প্রশান্তি লাভ করে। সূরা আর-রাদ ২৮। যখন আল্লাহ কোনো বান্দাকে কিছু বিশেষ নিয়ামত দিতে চান তখন তিনি তার হৃদয়কে শান্ত রাখেন এবং ভরসা ও ধৈর্যের শক্তি দান করেন। এই প্রশান্তি একটি স্পষ্ট ইঙ্গিত যে আল্লাহ আপনাকে বিশেষ কিছু দিতে চান। তাই আল্লাহর স্মরণে মনোনিবেশ করুন এবং তার প্রতি শুকরগুজার থাকুন। লক্ষণ ৫। আপনার নেক কাজের প্রতি আগ্রহ বেড়েছে। আপনি কি অনুভব করছেন যে হঠাৎ করেই নেক কাজের প্রতি আপনার আগ্রহ বেড়ে গেছে? ইবাদাতে মনোযোগী হয়ে উঠেছেন, নফল নামাজ পড়ছেন, কুরআন তিলাওয়াতে সময় দিচ্ছেন এবং দান সদকার প্রতি আগ্রহী হয়ে উঠেছেন? এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি স্পষ্ট বার্তা যে তিনি আপনাকে তার নৈকট্যে নিয়ে যাচ্ছেন। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, যে ব্যক্তি আমার পথে অগ্রসর হয় আমি তাকে আরও বেশি পথ দেখাই। সূরা আনকাবুত ৬৯। এটি প্রমাণ করে যে আল্লাহ আপনাকে তার পথে চলার জন্য নির্দেশনা দিচ্ছেন এবং আপনার অন্তরে নেক কাজের জন্য প্রেরণা সৃষ্টি করছেন। এটি একটি বড় সৌভাগ্যের লক্ষণ, কারণ আল্লাহ শুধুমাত্র তাদেরই এমন সুযোগ দেন যাদের প্রতি তিনি সন্তুষ্ট। তাই এই সুযোগকে কাজে লাগান, আল্লাহর প্রতি আরও বেশি ভরসা রাখুন এবং তার কাছে ক্ষমা ও সাহায্য প্রার্থনা করুন। বন্ধুরা, জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর রহমত এবং দয়া আমাদের সাথে রয়েছে। যখন তিনি আমাদের প্রতি করুণা দেখান তখন আমাদের দায়িত্ব হল তার নিয়ামতের জন্য কৃতজ্ঞ হওয়া এবং অন্যদেরও সে রহমত সম্পর্কে জানানো। আপনার যদি মনে হয় এই ভিডিওটি আপনার জীবনের কিছু নতুন আলো নিয়ে এসেছে, তবে দয়া করে আপনার অনুভূতি আমাদের সাথে শেয়ার করুন। আপনার একটি মন্তব্য হয়তো অন্যদের জন্য দিক নির্দেশনা হতে পারে। এছাড়া যদি আপনি বিশ্বাস করেন যে
এই বার্তাগুলো আপনার প্রিয়জনদের জন্য উপকারী হতে পারে, তবে ভিডিওটি তাদের সাথে শেয়ার করুন। রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি কল্যাণের দিকে আহ্বান করে সে আহ্বানকারীর মতোই প্রতিদান লাভ করে। তাহলে আপনি যা শিখলেন তা অন্যদের কাছে পৌঁছে দিন, যেন আল্লাহ আমাদের সবার জন্য আরও ভালো কিছু লিখে রাখেন। আর হ্যাঁ, যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন, যাতে পরবর্তী ভিডিওগুলো পেতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে তার রহমত ও পথপ্রদর্শন দান করুন।